শুনতে অবিশ্বাস্য লাগলেও প্রতিদিন সকালে দাঁত পরিষ্কার করতে যেই টুথপেস্ট ব্যবহার করছেন সেটি কি আপনার শরীরে ক্ষুদ্র প্লাস্টিক ঢুকিয়ে দিচ্ছে? বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ টুথপেস্ট নিয়ে এমন এক উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিও। এক বছরের গবেষণায় বাজার থেকে সংগ্রহ করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি নমুনায় অর্থাৎ প্রায় ৭৬.৫% টুথপেস্টে মিলেছে এই মাইক্রোপ্লাস্টিক। গবেষণাটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত পরিচালিত হয়। দেশের বিভিন্ন সুপার শপ, খুচরা দোকান ও পাইকারি বাজার থেকে নমুনা সংগ্রহ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। একই সঙ্গে ২৭৬০ জন ভোক্তার উপরও জরিপ চালানো হয়েছে। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে উৎপাদিত ২৫টি নমুনার ২২টিতে, ভিয়েতনামের ২টি নমুনার ২টিতেই, থাইল্যান্ডের ২টি নমুনার ১টিতে এবং ভারতের ৫টি নমুনার ১টিতে এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে শিশুদের টুথপেস্টে। পরীক্ষা করা ৬টি শিশু টুথপেস্টের ৪টিতেই শনাক্ত করা হয়েছে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা। এবার আসা যাক কোন টুথপেস্টে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম মেডিপ্লাস ফ্লুরাইড জেলে মিলেছে সর্বোচ্চ ৩২০টি কণা। ক্লোজ আপ রেড হট ও ক্লোজ আপ মেন্থল ফ্রেশে ১৬০টি করে, কদমো আলট্রা শিল্ড ফর্মুলায় ১৪০টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট ও হিমালয়া কমপ্লিট কেয়ারে ১০০টি এবং সেন্সোডাইন ফ্রেশ মিন্টে পাওয়া গেছে ৮০টি কণা। তবে সব খবরই হতাশার নয়। গবেষণায় জেন ফ্রেশ, প্যারাশুট জাস্ট ফর বেবি ম্যাঙ্গো, ক্লোজ আপ রেড হট জিং ফ্রেশ টেকনোলজি এবং কদমো অরেঞ্জে কোনো শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। ইএসডিও জানিয়েছে এই গবেষণার উদ্দেশ্য কোনো ব্র্যান্ডকে দায়ী করা নয়, বরং টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জাতীয় মানদণ্ড, লেবেলে উৎপাদন উল্লেখ এবং নিয়মিত তদারকির প্রয়োজন তুলে ধরা। প্রতিদিন যেই টুথপেস্ট দিয়ে আমরা দাঁত পরিষ্কার করি সেটি কতটা নিরাপদ? গবেষণা নতুন করে সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। এখন সবার নজর থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী কী পদক্ষেপ নেয়।